দুপুরের সময় আমাদের কাছে সংবাদ আসে যে সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টের পিছনে একটা দোকানে আগুন লাগছে, আমাদের সাহায্যের প্রয়োজন। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সুনামগঞ্জ সদর থেকে দুটো ইউনিট পাঁচগুলো আমাদের বাসা যেটা বলে 5 সেকেন্ড বল, পরবর্তীতে আরেকটা আগুনের ভয়াবহ তখন ঘটনাস্থলে যখন আমাদের যে নেতৃত্বে তিনি আসেন জনাব জালাল আহমেদ, উনি এসে যখন আগুনের ভয়াবহ থেকে সাহায্য প্রার্থনা করে তখন সাথে সাথে আবার সুনামগঞ্জ থেকে আরেকটা, অর্থাৎ সুনামগঞ্জ সদর থেকে 3টে ইউনিট এবং পরবর্তীতে বিশ্বম্বরপুর থেকে একটা ইউনিট এবং দক্ষিণ সুনামগঞ্জ থেকে আরেকটা ইউনিট, টোটাল 5টা ইউনিট এখানে কাজ করছে। আর আমি আগুনের এই ভয়াবহতার কথা শুনে বা এই গুরুত্ব বিবেচনা করে আমি সিলেট থেকে এসে এখানে পৌঁছেছি। আপনারা জানেন যে এখানে টোটাল আপনার 12টা দোকানে, ছোটো বড় 12টা দোকানে আগুন লেগেছিলো। এখানে সবগুলো হলো আপনার সেমি পাকা দোকান আগুন লাগছে এবং আমরা দীর্ঘ প্রচেষ্টার পরে রাত্রে 12:21 আমাদের আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। 1:50 আগুনটা সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে আমরা এখনো নিরূপণ করতে পারি না। এগুলা দোকান পড়া গেছে এবং মালিকরা হয়তো সঠিকভাবে এখানে নাই এবং ওনারাও সঠিকভাবে দিতে পারতেছে না। এখন আমরা আপাতত তদন্ত সাপেক্ষে দিচ্ছি। আর আগুন লাগার কারণ স্বাভাবিকভাবে রাত্রেবেলা যখন আগুন লাগছিল আমরা ধারণা করতেছি এখানে যখন যেহেতু সেই সময় বিদ্যুৎ ছিল এবং এই দোকানগুলো ম্যাক্সিমাম দোকানগুলো হলো বৈদ্যুতিক যন্ত্রপাতির দোকান, সম্ভবত এখান থেকে আমাদের যতটুকু ধারণা করতেছে বৈদ্যুতিকগুলো থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরবর্তী যখন আমরা বিস্তারিত তদন্ত করবো তখন আপনাদেরকে বলতে পারবো। তো আমরা